السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, তার অশেষ কৃপায় আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ লাভ করেছি, বসতে পেরেছি। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, হিদায়েতের জন্য, মুক্তির জন্য। আজকে এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআনের উপর আমল না করার কারণে উম্মতে মুহাম্মাদি আজকে সংখ্যায় অনেক থাকা সত্ত্বেও, 2 বিলিয়ন মুসলমান থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত এবং মুসলমান আজকে বেইজ্জতির চরম শিখরে পৌঁছে গেছে। এই কোরআন মানুষকে দুনিয়াতে যেমন মর্যাদাশীল করে গড়ে তোলে, অনুরূপভাবে এই কোরআনের কারণেই, কোরআনের উপর আমল করার কারণেই আমরা কিয়ামতের দিন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে তথা জান্নাতে যেতে সক্ষম হব। আজকে কোরআনের প্রতি মানুষের আগ্রহ নেই, কোরআনের প্রতি মানুষের মহাব্বত নেই, ভালোবাসা নেই, আগ্রহ নেই, উৎসাহ নেই, উদ্দীপনা নেই। এর কারণ কি? আমরা হলো দুনিয়ার দিকে এত বেশি ঝুঁকে গিয়েছি যে আজকে আমরা আসল উদ্দেশ্য কি, এই দুনিয়ায় থাকার উদ্দেশ্য কি, দুনিয়ায় আসার উদ্দেশ্য কি, আমরা সেই সত্যটাও আজকে ভুলতে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই কোরআন পড়ে, বুঝে, আমল করে দুনিয়ার থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহার প্রথম 2টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আমরা গত সপ্তাহে করেছি। আজকে 3য় নম্বর আর রহমান আর রহিম, এই আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখুন, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে একটি দাবি করা হয়। এই দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণ কীর্তন, সমস্ত হামদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা, এটি হলো একটি দাবি হলো। এখন প্রশ্ন জাগতে পারে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা কেন হবে? এই দাবির পিছনে যুক্তিটা কি, দলিল কি?
দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সেই দলিল তুলে ধরেছেন। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের প্রতিপালক, স্রষ্টা, সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকে ক্রমান্বয়ে তার পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়েছেন। সৃষ্টির যত জরুরত আছে সমস্ত জরুরত যথাসময়ে যথাযথ পন্থায় তিনি পূর্ণ করে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে সৃষ্টি করলেন, কত সৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই দুনিয়াতে এবং আসমানে কতজন ফেরেশতা আছে কারো কাছে হিসাব আছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হিসাব আছে? মালাকুল মউতের কাছে হিসাব আছে কতজন ফেরেশতা আছে? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনুদ, আল্লাহর সৈনিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সংখ্যা কত, একমাত্র মহান আল্লাহ ছাড়া এই হিসাব আর কারো কাছে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। এই যে আমরা আমাদের চোখের সামনে যে আকাশ দেখতে পাই, কিছু তারকারাজি দেখতে পাই, চন্দ্র দেখি, সূর্য দেখি, আর নীলাভ রঙের এক আকাশ দেখতে পাই, মেঘমালা দেখতে পাই, মাঝে মাঝে বজ্র দেখতে পাই, বিদ্যুতের চমক দেখতে পাই। আকাশের নীলা খেলা শুধু এতটুকুর মাঝেই সীমিত নাকি আরো কিছু আছে? সুবহানাল্লাহ। একটি তারকার থেকে আর একটি তারকা পর্যন্ত কয়েক লাইট ইয়ার পর্যন্ত এর হলো দূরত্ব। ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশের কসম খেয়ে বলছি, অন্ধকারের কসম খেয়ে বলছি। অন্ধকার কি এই রাতের অন্ধকার? এই অন্ধকার বলতে জাহান্নাম অন্ধকার, এই অন্ধকার বলতে ব্ল্যাক হোলের অন্ধকারকে। এই দুনিয়ায়, যেই দুনিয়ায় আমরা বসবাস করি, এই দুনিয়ার চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ হলো বড়। এটা বিজ্ঞানীদের একটা হিসাব। কতটুকু বড় কে সেখানে স্কেল দিয়ে মাপতে গেছে। সূর্য পর্যন্ত তো যাওয়াই সম্ভবপর না, এটা হলো একটা আন্দাজের হিসাব। এরকম সূর্য, গ্রহ, নক্ষত্র, হাজার হাজার সূর্য যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, 1 সেকেন্ডের ভিতর ব্ল্যাক হোলের সে অন্ধকার কূপ সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করে রেখেছেন। সমুদ্রে, আটলান্টিক মহাসাগরে কত গ্যালন পানি আছে, প্রশান্ত মহাসাগরে কত গ্যালন পানি আছে, ভারত মহাসাগরে কত গ্যালন পানি আছে, কারো কাছে কোনো হিসাব আছে? অ্যামাজন জঙ্গলের ভিতরে কতগুলো গাছ আছে, এই নর্থ আমেরিকার কানাডাতে কতগুলো গাছ আছে, কতগুলো পাতা আছে, লতা পাতা আছে, এই হিসাব কারো কাছে আছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে। এই প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা করব, তিনি রব বলে প্রশংসা করতে হবে, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এই সৃষ্টি করা, এই আকাশ সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করা, মানুষকে অনুগ্রহ করা, সৃষ্টির প্রতি দয়া দাক্ষিণ্যতা দেখা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ওয়াজিব না ফরজ? ওয়াজিব না ফরজ না? তৃতীয় আয়াতে কি তাহলে আল্লাহ কেন করেন? প্রশ্ন জাগে কিনা? কেন সৃষ্টিকে সৃষ্টি করলেন? তার উপর তো জরুরি না, তার উপর ফরজ না, ওয়াজিব না, তাহলে তিনি কেন সৃষ্টি করতে গেলেন? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তৃতীয় আয়াত নাজিল করেন। এই তৃতীয় আয়াতটি আবার রব্বুল আলামিনেরও ব্যাখ্যা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও গুণবাচক নাম। যে কোন আল্লাহর আমরা প্রশংসা করব? যেই আল্লাহ হলেন রহমান আর রহিম, তিনি দয়ার আধার। গুণের আধিক্যবোধ বিশেষণ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার অসাধারণত্ব এবং পূর্ণতা বোঝায় আর রহমান এবং আর রহিম এই শব্দ দিয়ে। তাহলে কোন আল্লাহ যিনি নাকি দয়ালু? কেন তিনি সৃষ্টি করলেন? এই দুনিয়ার এই লীলা খেলার সব কিছুর আঞ্জাম কেন দেন? তার উপর তো জরুরি না। কারণ হলো তিনি রহমান, তিনি হলেন রহিম। দেখুন, রহমান আর রহিম, রাহমাতি ওয়াসিআত, এই দুটি শব্দই আসছে হলো রহমাতুন শব্দের থেকে। আবার আত্মীয়তার বন্ধন যে আসছে সেটাও কিন্তু একই মূল ধারার থেকে আসছে, একই শব্দ থেকে আসছে, সেলা রাহিম। সেলা রাহিমি মানে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, এটাও কিন্তু এই রহমত থেকেই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান আর রহিম, আযীমুর রাহমা, লা ইয়ালজামু মিনহু দাওয়াম। তবে রহমান মানেও দয়ার আধার, রহিম মানেও দয়ার আধার। তবে দুই দয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে। রহমানের যে দয়া, এটা সমগ্র মাখলুকের জন্যই সমান। কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, মোমেন হোক, সৃষ্টির যে কোনো সৃষ্টি হোক, প্রত্যেকের জন্য হলেন তিনি রহমান। আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি রহমান না হতো, এই দুনিয়ার কাফের মুশরিক যারা আল্লাহর ইবাদত তো দূরের কথা, আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছে, তাদের এক লোকমা খাবারও আল্লাহ পাক দিতেন না, যদি এই রহমান নামের সিফত যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত না হতো। দেখুন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্বাস্থ্য দিয়েছেন, তার রিজিকের ব্যবস্থা করেছেন, খাদ্য পানীয়ের ব্যবস্থা করেছেন, তাকে ঘুম দিয়েছেন। ঘুমের মতো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। যে ইবাদত করছে তাকেও, আর যে আল্লাহকে ছেড়ে গিয়ে মূর্তির সামনে মাথা নত করছে, আল্লাহকে সেজদা না করে নিজের হাতে তৈরি করা মাটির সেই পুতুলকে যে সেজদা করছে, তার রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তার রিজিকও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অনেকগুলো দোয়া করেছেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, দুনিয়ার প্রান্তে প্রান্তে মানুষেরা বাস করবে। হে আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ করি, প্রার্থনা করি, এই ঘরের সঙ্গে তাদের হৃদয়কে তুমি অ্যাটাচ করে দিও। দেখেন, আপনারা অনেকবার নায়াগ্রা ফলসে গিয়েছেন। নায়াগ্রা ফলস সত্যই দেখার মতো একটা আশ্চর্যজনক জিনিস, নো ডাউট, এটার মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখতে দেখতে এমন হয়ে গেছে আর যেতে ইচ্ছা করে। শখ করে কিন্তু কেউ যায় না। দেশ থেকে কোনো আত্মীয় আসে, বন্ধু বান্ধব আসে, তাদেরকে দেখানোর জন্য যায়। নিজের কিন্তু আর ভালো লাগে না, কয়বার আর যাওয়া যায় একই জায়গায়। তাহলে দেখেন, এত একটি আকর্ষণীয় জিনিসকে বারবার দেখার দ্বারা এখানে আকর্ষণ আর থাকে না। কিন্তু কাবা শরীফ একবার দেখেছেন, দুইবার দেখেছেন, তিনবার গিয়েছেন, আকর্ষণ শেষ হয়? যদি সামান্যতম ইমানের আভাও তার কারো যার্রা পরিমাণ ইমানও যদি কারো ভিতরে থাকে, কাবা শরীফ যতবার দেখবে ততবার তাকে আরো দেখতে ইচ্ছা করবে।
ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। মক্কাতুল মুকাররমায় একটি হলো পাহাড়ি পর্বতময় উপত্যকা, যেখানে কোনো ধরনের ফসল ছিল না, আবাদ বসত ছিল না। 80 দশক পর্যন্ত মক্কাতুল মুকাররমা তেমন কোনো ঘাস বা গাছের অস্তিত্ব ছিল না, 80 দশক পর্যন্ত। কিন্তু ইদানিং মক্কাতুল মুকাররমাতে প্রচুর গাছ হয়েছে। কিন্তু এই গাছ একদিক দিয়ে হলো ভালো লক্ষণ, সবুজের সমারোহ, অন্য দিক দিয়ে হলো কিয়ামতের আলামত। নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জাজিরাতুল আরবের এই শুষ্ক উদ্যান, শুষ্ক ময়দান এবং পাহাড় বেষ্টিত পাথরগুলা সবুজের সমারোহে পরিণত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এগুলো সবুজ হচ্ছে, এর অর্থ হলো কিয়ামতের টাইম ঘনিয়ে আসছে। তো মক্কাতুল মুকাররমায় এখনো পর্যন্ত কোনো আবাদ বসত হয় না। তবে হ্যাঁ, এখন আরাফা মুজদালিফার পিছন দিক দিয়ে এগ্রিকালচার বড় বড় ফার্ম হচ্ছে। অন্য জায়গার থেকে মাটি এনে এরপরে সেখানে এগ্রিকালচার ফার্ম করা হচ্ছে। তো যাই হোক, মক্কাতুল মুকাররমায় কোনো আবাদ বসত নাই। তাহলে এখানের মানুষ কি খেয়ে বাঁচবে? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, এই তোমার ঘরকে মানুষ দেখতে আসবে, তোমার ঘরকে উপলক্ষ করে এখানে জনবসতি গড়ে উঠবে। এখানে কোনো এগ্রিকালচার ফার্ম নেই, কোনো গ্রিন ল্যান্ড নেই। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে সারা দুনিয়ার খাদ্য দিয়ে, ফলমূল দিয়ে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল, শুধু তাদেরকে খাবার দিও যারা নাকি তোমার উপর বিশ্বাস রাখে, ঈমান আনে তাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ঈমানদারদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তোমার দোয়া আমি কবুল করলাম, তবে আংশিক না, ব্যাপক। ক্বালা আমান কাফারা ফাউমাত্তিউহু কলিলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নার। হে ইব্রাহিম, শুধু যারা নাকি ঈমান গ্রহণ করবে তাদেরকে আমি খেতে দেব তা না। মক্কাতুল মুকাররমায় এই জমিনে যারা নাকি কাফের হিসাবে আসবে তাদেরকেও আমি রিজিক দান করব। যখন বাইতুল্লাহিল হারামে 300টির ঊর্ধ্বে মূর্তি স্থাপন করেছিল, তখন মক্কার মানুষ এই মূর্তি পূজকদেরকে আল্লাহ খাওয়ান নাই? মূর্তি পূজকদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি রহমান নাম না থাকতো, এই গুণ না হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়রুল্লাহর পূজারীদেরকে, আল্লাহর নাফরমানদেরকে এক লোকমা খাবারও দিতেন না, এক ফোঁটা পানিও দিতেন না, যেটা নাকি আখিরাতের ময়দানে হবে। সেই জন্য রহমান এই শব্দের অর্থ দয়ার আধার, কিন্তু এই দয়াটা দুনিয়ার মাঝেই সীমিত, চিরস্থায়ী দয়া নয়। এই দয়া কিয়ামতের দিন হবে না। রহমান নামের বহিঃপ্রকাশ শুধু দুনিয়াতেই থাকবে, আখিরাতে পর্যন্ত যাবে না। রহিম, রহিম শব্দের অর্থও হলো দয়ালু, তবে এটা হলো বিশেষ দয়া। এই দয়া শুধুমাত্র মোমেনদের উপর করা হবে। সেটা কোন দিনে? কিয়ামতের দিন। রহমতি ওয়াসিআত কুল্লা শাই, রহমতি, আমার রহমত সমগ্র জগৎকে, সমগ্র সৃষ্টিকে ঘেরাও করে, পরিবেষ্টন করে রেখেছে এই দুনিয়াতে। কিন্তু কিয়ামতের দিন এই অবস্থা দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। যদি আল্লাহর রহমত আর দয়া যদি না থাকতো,
লাকুনতুম মিনাল খাসিরিন। তোমরা এত নাফরমানি করো, এরপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে থাকি। যদি আমি আল্লাহ রহমত না হতো তাহলে তোমাদেরকে আমি দুনিয়াতেই ধ্বংস করে দিতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম নামের বহিঃপ্রকাশ যেটা হবে সেটা ঘটবে হলো আখিরাতের ময়দানে। দুনিয়াতে রহিম নামের বহিঃপ্রকাশ ঘটবে না, রহমান নামের বহিঃপ্রকাশ দুনিয়াতে ঘটবে। সেই জন্য আখিরাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুক্তি দিবেন কাদেরকে? শুধু মোমেনদেরকে, যারা নাকি আল্লাহর আরাধনা করে, ইবাদত বন্দেগী করেছে তাদেরকেই। কিয়ামতের দিন যখন নাকি কিয়ামতের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا وبرزوا لله جميعا। কিয়ামতের দিন যখন তোমরা সবাই উপস্থিত হবে ময়দানে মাহশরে, তখন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। মানুষ এক পর্যায়ে যখন তাদেরকে আমলনামা দেওয়া হবে, আমলনামা ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, দলে দলে মানুষকে বিভক্ত করা হবে। এইটা হলো বেনামাজিদের দল, এইটা হলো যারা হজ করে নাই তাদের দল, এইটা হলো জিনাকারীদের দল, এইটা হলো মদখোরদের দল, এটা হলো সুদখোরদের দল, এটা হলো গীবতকারীদের দল, এটি হলো পরনিন্দুকদের দল, অনুরূপভাবে তাহাজ্জুদ গুজারদের দল, কোরআন তেলাওয়াতকারীদের দল, যিকরুল্লাহ মশগুল যারা ছিলেন তাদের দল, দানবীরদের দল, যারা রোজা রেখেছে তাদের দল, যারা অধিক নফল নামাজ পড়েছে তাদের দল। মোমেনরাও দলে দলে বিভক্ত হবে, কাফেররাও দলে দলে বিভক্ত হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তোমাদেরকে ওই অবস্থায় উঠানো হবে কিয়ামতের দিন, ওই উলঙ্গ অবস্থায়, নিঃস্ব অবস্থায়, দুর্বল অবস্থায়, অসহায় অবস্থায়, যেরূপে তোমরা দুনিয়ায় এসেছিলে নিঃস্ব অবস্থায়। দুনিয়ায় যখন মায়ের পেট থেকে বের হয় একদম টাই টুই পরে বের হয় না, একদম নাইকির সব বিভিন্ন দামি দামি হলো ড্রেস পরে তারপরে দুনিয়া আসে, টাই টুই পরে দুনিয়া আসে, সুন্দর জুব্বা লাগা একদম টপ টুপ লাগা দুনিয়া আসে, নাকি ন্যাংটা হয়ে আসে, একদম উলঙ্গ হয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মায়ের পেট থেকে যেভাবে নিঃস্ব হয়ে এসেছিলা, মায়ের পেট থেকে যারা আসে তারা কি কোনো ব্যাংক ব্যালেন্স নিয়ে আসে না বিরাট জব নিয়ে আসে? কিচ্ছু না। অনুরূপভাবে তোমাদেরকে উপস্থিত করা হবে। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তোমরা ধারণাই করো নাই, বিশ্বাসই করনি যে তোমাদেরকে এই দিনে উপস্থিত করা হবে। অবুদি আল কিতাব, এরপরে ফেরেশতারা আমলনামা উপস্থিত করে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। যাকে আমলনামা ডান হাত দিয়ে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে, দেখেও না দেখার ভান করে আল্লাহ পাক ছেড়ে দেবেন তাকে। এরপরে ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, যারা আমলনামা ডান হাতে প্রাপ্ত হবে তারা আমলনামাটা পাওয়ার সাথে আর সময় নাই, একদম দৌড় দিয়ে চলে যাবে বন্ধু বান্ধব কোথায় আছে, আত্মীয় স্বজন কোথায় আছে। ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, উৎফুল্ল অবস্থায়, হাস্যোজ্জ্বল অবস্থায় আত্মীয় স্বজনকে যে বলবে দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তাদেরও গুনাহ থাকবে, কিন্তু সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিডার করবেন, মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারাআ যাহরি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা জাহান্নামী হবে। এক আয়াতে আছে বিশিমালি, বাম হাতে, আর এক আয়াতে আছে ওয়ারাআ যাহরি, পিঠের পিছন দিক থেকে। ডান হাত একদম প্যারালাইজড হয়ে থাকবে, ডান হাত নাড়াতেই পারবে না। তাহলে অবশ্যই তাকে বাম হাত দিয়ে নেওয়া লাগবে। বাম হাত দিয়ে তাও সামনের দিক দিয়ে নিতে পারবে না, পিঠের পিছন দিক দিয়ে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে বুকের ভিতর তাদের গর্ত করে দেওয়া, ছিদ্র করে দেওয়া হবে পিঠ থেকে বুক পর্যন্ত। এরপরে তার হাতকে পিছনের দিকে টেনে নেওয়া হবে, এরপরে পিছনের দিক দিয়ে আমলনামা সে রিসিভ করবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমলনামা ডান হাতে পেয়ে, বাম হাতে পেয়ে তখন সে মৃত্যুকে কামনা করবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে বলবে এই আমলনামা না দেওয়াই তো ভালো ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন ইকরা কিতাবাক, এই হাসরবাসীরা, এই মানুষেরা, এই জিন্নাতরা, নিজের আমলনামা নিজে পড়ে দেখ, কি করে এসেছিস, কি করে এসেছিস, দেখ, পড়ে দেখ। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে পড়ার যোগ্যতা দিয়ে দিবেন। আখিরাতের ভাষা হবে একমাত্র আরবি ভাষা হবে। প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কথা বলা এবং আরবি ভাষার লিখিত পড়তে পারার যোগ্যতাও আল্লাহ অটোমেটিক দিয়ে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, সাক্ষীর দরকার পড়বে না। এরপরেও আল্লাহর আদালতে দাঁড়িয়ে সেখানেও এই জাহান্নামীরা মিথ্যা কথা বলবে। তারা বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। যারা মূর্তি পূজা করেছে তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যে কেন মূর্তি পূজা করলে? আমি বিবেক দেইনি? এই দুনিয়াতে আমি আল্লাহর কুদরতের কত নিদর্শন ছিল, এই নিদর্শন দেখেও আমাকে চিনতে পারিস নাই? কেন মূর্তি পূজা করলি? কেন নাফরমানি করলি? তখন তারা কসম করে বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আমাদের প্রতিপালক, আমরা কোনোদিনও শিরক করি নাই, ফেরেশতারা ভুল লিখছে, এ কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে এখনো তো ভালো হয় নাই, আর মুখ বন্ধ করে দে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের মুখের উপর মোহর করে দেওয়া হবে, আর একটা শব্দও বলতে পারবে না, কারণ তো মিথ্যা বলা শুরু করে দিয়েছে, আর বাকিটা তো পুরাটাই মিথ্যা বলবে। সেই জন্য মুখের উপর মোহর করে দেওয়া হলো। তখন তাদের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি জমিন দিয়ে হেঁটে গিয়ে যেখানে অপরাধ করেছে এই জমিন পর্যন্ত সাক্ষী দিবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষের কি হলো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু বলে দিবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের উপর জমিনের রব আদেশ জারি করবেন। কোর্টে যাওয়ার পরে যখন আসামি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আসামিকে স্বীকারোক্তি অথবা ডিনাই করার জন্য জাজ নির্দেশ দেয়, এরপরে সাক্ষীদেরকে নির্দেশ দেয়, এরপরে পুলিশদেরকে নির্দেশ দেয় যে তোমরা কি এভিডেন্স, রিমান্ডে নিয়ে কি কি এভিডেন্স জমা করতে পেরেছ। জাজের নির্দেশে পুরা কোর্ট হলো, উঠে বসে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজের আসনে বসে নির্দেশ দিবেন জমিনকে, জমিন তোর উপর দিয়ে হেঁটে গিয়ে কি কি অপরাধ করেছে বলে দে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব কিছু বলে দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন
এই দুরবস্থার মাঝেও যারা নাকি ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যারা জান্নাতি হবে, আমলনামা ডান হাতে প্রাপ্ত হবে, তাদেরকে নিয়ে আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে রাখবেন। এমন আনন্দ ঘন মুহূর্ত 50,000 বৎসর, কয়েক হাজার বৎসর পর্যন্ত কেটে গেছে, তারা টেরই পাবে না। এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হয়, কতদিন তোমরা ময়দানে মাশরে ছিলা, কতদিন হলো আসছো এখানে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কেউ কেউ বলবে মনে হয় এক সকাল ছিলাম, অথবা মনে হয় এক বিকাল ছিলাম। দেখেন কি আনন্দের সময় কেটে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা সেদিন আল্লাহর নিয়ামতের আসল রূপ সেদিন থেকে দেখতে পাবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে এক ফোঁটা পানিও কিয়ামতের দিন দিবেন না। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। পানির জন্য চিৎকার করতে থাকবে যে আমাদের কলিজা ভুনা কাবাব সম হয়ে গিয়েছে, আমাদেরকে একটু সামান্য পানি দাও, ঠান্ডা পানি দাও। যখন পানির জন্য চিল্লাবে তখন জাহান্নামীদের গলিত পুজ এবং উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। এমন উত্তপ্ত গরম পানি ইয়াশবিল ওয়ুজুহ, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারা হলো ঝলসে যাবে। আপনি যদি একটা পাতিলের মুখ বন্ধ করে যদি সেখানে পাতিলের পানিগুলোকে বয়েল করেন, হঠাৎ করে যদি উত্তপ্ত এই উনুনের উপরে যদি ঢাকনাটা সাবধানতার সাথে যদি না খোলেন, তাহলে হাতের মধ্যে দেখবেন যে গরম ভাপ এসে আপনার চামড়াকে ঝলসিয়ে দিবে। তাহলে কিয়ামতের দিন মিলিয়নস অফ ডিগ্রি টেম্পারেচার হবে। জাহান্নামের আগুনের টেম্পারেচার তো কত হবে আল্লাহই ভালো জানেন। সেখানে এই উত্তপ্ত গরম পানি কেমন গরম হবে, চেহারার সামনে আনার সাথে সাথে চেহারা ঝলসে তাদের চামড়াগুলো গ্লাসের ভিতর পড়তে থাকবে। وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ। এই পানি জোর করে তাদের মুখে ঢেলে দেওয়া হবে যে খা, জন্মের খাওয়া খা। ঢেলে দেওয়ার সাথে সাথে ভিতরের নারী ভুঁড়ি সবগুলো গলে পিছনের রাস্তা দিয়ে সব হলো বের হয়ে যাবে। তাও কিন্তু ওমা হুয়া বিমাইয়িত, তারা কিন্তু মরবে না সেদিন। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। মানুষ শুধু একবারই মৌতের স্বাদ গ্রহণ করবে, দুইবার না। দুনিয়ার থেকে ডিপার্ট করার সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় যে মৌত আসছে, এই মৌত আর কোনো মৌত নাই। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের উপর কোনো দয়া দেখাবেন না, কারণ হলো তিনি রহিম। রহিম, তার দয়া সীমিত থাকবে আখিরাতের দিন, আর এই দয়াটা শুধু মোমেনদের জন্য হবে। সেই জন্য রহমানুদ দুনিয়া, দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত করে তাদেরকেও আল্লাহ দয়া করেন, যারা ইবাদত করে না তাদেরকেও দয়া করে। যারা ঠান্ডা পবিত্র পানি দিয়ে ওযু করে তাদের উপরও আল্লাহ দয়া করেন। যারা গরুর চানা দিয়ে হলো ওযু করে, দেখেন মাঝে মাঝে ইউটিউবে দেখেন, একদম গরুর গরু চানা নিক্ষেপ করতেছে, যা একদম শরবত সারাবন তহুরা দিয়ে ওযু করতেছে, মুখ ধুইতেছে। আল্লাহ আয়াদু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নির্বোধ বানালে, মানুষের বিবেকে কিভাবে কাজ করে, নিজের হাতে মূর্তি বানিয়ে
সেই মূর্তির ইবাদত বন্দেগী করে আবার নদী তীরে লাথি দিয়ে সেই প্রতিমাকে ডুবা দিল, খোদাকে ডুবা দিল। এর চেয়ে নির্বোধতা আর কিছু হতে পারে দুনিয়ায়? যা দেখে সেটার সামনেই হলো পূজা শুরু করে দেয়। এমনকি লজ্জাস্থানের পূজা পর্যন্ত করে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। গরুর পূজা, বাছুরের পূজা, কোন্ডার বাদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও এত কিছু করার পরেও তার রিজিক বন্ধ করেন না। রহমানুদ দুনিয়া। কিন্তু কিয়ামতের দিন ঈমান না থাকলে, নেক আমল না থাকলে কোনো দয়া দেখানো হবে না। রহিমুল আখিরাহ। তাহলে রহমান, আল্লাহর রহমান নামের অর্থ হলো দয়া। এই দয়া কোন জায়গায় হবে শুধু বলেন? দুনিয়াতে। এই দয়া হলো ব্যাপক, মুমিনের জন্য, কাফেরের জন্য দয়া। আর রহিমুল আখিরাহ, রহিম আল্লাহ দয়ালু, সেটা কখন? আখিরাতের দিন। তাহলে রহমান শব্দের দয়াটা এটা শেষ হয়ে যাবে কোথায় গিয়ে? দুনিয়ার যেদিন শেষ হবে রহমানের বহিঃপ্রকাশ সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। আর রহিম শব্দের অর্থ দুনিয়াতেও দয়া, এই দয়া একদম কন্টিনিউ চলতে থাকবে মুমিনদের উপর, আবাদুল আবাদ পর্যন্ত চলতে থাকবে, ফরএভারের জন্য চলতে থাকবে। তাহলে রহমানের দয়াটার একটা লিমিটেশন আছে, টাইমিং আছে। রহিমের দয়ার কোনো টাইমিং নাই। রহমানের দয়া হলো ব্যাপক, সবার জন্য। রহিমের দয়া সবার জন্য নয়, মুমিনের জন্যই শুধুমাত্র বিশেষভাবে সেই দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই রহমান আর রহিমের পার্থক্যটা বুঝে আসছে তো? সবার বুঝে আসছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন রহমান এতটুক বললেই তো যথেষ্ট, যে রহিম কেন বলা লাগবে? প্রশ্ন জাগে কিনা? রহমানের মধ্যে তো দয়া এসেই গেছে, রহিম দিয়ে আবার আখিরাতের দিকে ইঙ্গিত কেন করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিলেন, বান্দা, দুনিয়ায় তোমাকে সৃষ্টি করা, তোমাকে সুস্বাস্থ্য দেওয়া, তোমার সমস্ত চাহিদা পূর্ণ করা, এটা আমি আল্লাহর জিম্মাদারি ছিল না, আমি দয়া বশত করেছি। অনুরূপভাবে তুমি দুনিয়ায় মাত্র 60 বৎসরের জিন্দেগির 30 বৎসরে একটু সময় আমাকে সিজদা করেছ, কিছু সময় তুমি আমার ঘরকে তওয়াফ করেছ, আমার দেওয়া রিজিক থেকে কয়টা পয়সা শুধু আমি আল্লাহর রাস্তায় তুমি দান করেছ, এর দ্বারা তুমি এত বড় জান্নাত পাওয়ার যোগ্য না। তাহলে দিব কেন? রহিম, আমি আল্লাহ রহিম বলে তোমাকে দান করব। তাহলে আমরা যে কিয়ামতের দিন জান্নাত পাবো, এটা কি আমলের বিনিময়ে নাকি আল্লাহর দয়ার বিনিময়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বিনিময়ে। তাহলে এখন আরেক প্রশ্ন জাগে, যদি আল্লাহর দয়ার উপর নির্ভর করেই যদি জান্নাতে যায়, তাহলে ইবাদত করার কি দরকার আছে? প্রশ্ন জাগে না? ইবাদত দিয়েই যদি বেহেশতে না যাওয়া যায়, জান্নাতে না যাওয়া যায়, তাহলে ইবাদত করে লাভটা কি? আল্লাহর দয়ার উপরই নির্ভরশীল আমরা। দেখেন, স্কুলে একজন ছাত্র শিক্ষকের বড় অবিডিয়েন্স, আদব আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছুই সুন্দর। ছেলেটা মেহনত করে, প্রত্যেক দিন ক্লাসে আসে। হঠাৎ করে পরীক্ষার খাতায় হয়তো রাতে ঘুমাতে পারে নাই, হয়তো মাথা ঘুরেছে, এই জন্য পরীক্ষার খাতায় এত ভালো লেখে নাই। না লেখার পরেও শিক্ষকের মনে একটা বেদনা আসবে কিনা, যে ছেলেটা তো অনেক ভালো, ছেলেটা তো লেখাপড়ায় ভালো, রেগুলার ক্লাস করত, হয়তো বা নাম্বার একটু কম পেয়েছে কোনো কারণে, ঠিক আছে 10টা নাম্বার 5টা নাম্বার বাড়া দেই। আর যেটা বকাঠে, পিস্তল নিয়ে আর হলো রিভলভার নিয়ে হলো স্কুলে যায়, চাকু নিয়ে স্কুলে যায়। টিচার যদি কিছু একটা কথা বলে, সে পিস্তল দেখায় টিচারকে, এমন বকাইটা। শিক্ষক ডানে বললে সে বামে যায়।
সুবহান আল্লাহ। এমন বখাটে ছাত্রর জন্য শিক্ষকের দয়া থাকবে? শিক্ষক খালি বলে সুযোগটা পায়া নেই, তোর গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে যায়, তুই কেমনে পাস করস এটা আমি দেখে ছাড়ব, খালি অপেক্ষা করে। এর উপর কখনো দয়া হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, আল্লাহর দয়াতে আমরা জান্নাতে যাব। আল্লাহর দয়াটা কার উপর আসবে? যে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আর যারা দুনিয়াতে নাফরমানি করেছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া আসবে না। আমরা জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, কিন্তু এই অনুগ্রহ পাওয়ার জন্যই আমাকে দুনিয়ায় ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করা লাগবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর হলো দয়া করবেন। তাহলে সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াত কিসের জন্য ছিল? আল্লাহর প্রশংসা। মোট কয়টি আয়াত? 7টি আয়াত। আর মাঝের আয়াতটি প্রশংসা এবং আল্লাহর কাছে দোয়া। আর শেষের 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হয়। মৌলিকভাবে এই সূরায় হলে এই 3টা সাবজেক্টের উপর আলোচনা হয়। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দেখেন এগুলো সব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ চলতেছে। দাবি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কেন মালিক? তিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি কেন সৃষ্টি করলেন? এটা কি তার উপর ওয়াজিব? না। আর রহমান আর রহিম, তিনি মহান দয়ার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি গুণবাচক গুণাবলী আল্লাহ এই আয়াতে, 4র্থ আয়াতে যা বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন ওই আল্লাহ যিনি কিয়ামতের দিনের হলো মালিক, অধিপতি, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেন কিয়ামতের দিন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, দেখেন মালিকি, এটার হলো 4টা কিরাত ফেমাস। মালিকি ইয়াউমিদ্দিন, মার উপর ফাতহা, মিম আলিফ ফাতহা, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, এইটি হলো একটি কিরাত। 2 নম্বর কিরাত হলো মালিকি ইয়াউমিদ্দিন উইদাউট মদ, এটাও হলো সহি কিরাত। আরেকটি কিরাত হলো মালকি ইয়াউমিদ্দিন, লামের উপরে হলো সাকিন, মালকি ইয়াউমিদ্দিন। আরেকটি কিরাত হলো মালিক ইয়াউমিদ্দিন। এই 4টা কিরাতই হলো এই শব্দের জন্য সহি। মালিকি, মদের সাথে মালিকি। আরেকটি কিরাত হলো মালকি। আরেকটি কিরাত হলো 4র্থ নম্বর কিরাত হলো মালিকি ইয়াউমিদ্দিন। তবে ফেমাস কিরাত হলো 2টি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, এই 2টি হলো ফেমাস। ইউজালি কুররা হযরতরা শেষের 2টি কিরাত তারা পড়েন না, প্রথম 2টি কিরাত তারা হলো পড়ে থাকেন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিক বলা হয় কোন বস্তুর উপর এমন অধিকার যেই অধিকারের কারণে সেই বস্তুকে রদবদল, ব্যবহার, পরিবর্ধন সব কিছু করতে পারে, তাকে বলা হয় হলো মালিক। দেখুন, আপনি এই দেহের মালিক, আপনি আপনার দেহের মালিক, অবশ্যই আংশিক মালিক। এই দেহকে পরিবর্তন করার অধিকার আপনার আছে। আপনাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, এখন যদি কন যে আমি নারী, এই অধিকার আল্লাহ দিয়েছেন?
যদি মনে করেন পুরুষও না নারীও না, এই অধিকার আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, অপারেশন করে মহিলা হয়ে গেল, এই অধিকার আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেন নাই। তাহলে বোঝা গেল যে আপনি এই দেহের পূর্ণাঙ্গ মালিক না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবন দিয়েছেন, আপনি হ্যাভি ডিপ্রেশনে ভুগতেছেন, জব নাই, কাজ নাই, কর্ম নাই, বিয়ে করতে পারেন না, খাওয়ার পয়সা নাই, থাকার জায়গা নাই, হাইলি ডিপ্রেশনে ভুগতেছেন। এরপরে আত্মহত্যার পথ অবলম্বন করে নিলেন। এই আত্মহত্যা করা বৈধ হবে? জায়েজ আছে? যারা আত্মহত্যা করে তাদের পানিশমেন্ট তো আল্লাহর কাছে রয়েছে। মোমেন সমাজে এজ এ মুসলমান যদি আত্মহত্যা করে, তাদের জানাজা করবে গোপনে, কোনো অ্যানাউন্সমেন্ট করবে না। শরীয়তের বিধান হলো এটা, কোনো অ্যানাউন্স করবে না যে অমুকে মারা গেছে, এরকম অ্যানাউন্স করবে না। গোপনে গোপনে কয়েকজনে জানাজা করে তাকে এজ এ মুসলমান তাকে দাফন করে আসবে, আল্লাহর উপর হাওয়ালা করে দিবে তাকে। তাহলে আপনার নিজের দেহ আপনি আত্মহত্যা কেন করতে পারবেন না? কারণ আপনি এটার মালিক না। তাহলে মালিক হওয়ার জন্য যিনি ব্যবহার করার যোগ্য, এরপরে রদবদল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তও পরিবর্তন করতে পারেন, হুকুমও পরিবর্তন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠান্ডাকে সরিয়ে গরম আনতে পারেন, গরমকে সরিয়ে ঠান্ডা আনতে পারেন। জোয়ারকে ভাটাতে পরিণত করতে পারেন, ভাটাকে জোয়ারে পরিণত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকূল বাতাসকে প্রতিকূল বাতাসে পরিণত করতে পারেন, প্রতিকূল বাতাসকে অনুকূল বাতাসে আল্লাহ পরিণত করতে পারেন। পারেন কি না? এখন ঈশান নামাজ কয়টাতে? আজকে যাইটা। আর রমাদানে ঈশান নামাজ কয়টায় ছিল? ওই সময় তো আপনার তারাবিও শেষ হয়ে গেছে, আজকে যখন ঈশান নামাজ। তাহলে দিন রাত এরকম হলো কেন? সুবহানাল্লাহ। উইন্টারে ফজরের নামাজ পড়ার পরে, জোহরের নামাজ পড়ার পরে তো দিন শেষ, আর সময়ই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেন এবং রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেন। দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিনকে বড় করে দেন, আর রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বড় করে দেন। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله তোমরা বলো, পৃথিবী থেকে এমন কোন শক্তি আছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিনকে কিয়ামত পর্যন্তর জন্য দীর্ঘায়িত করে দিই, পৃথিবীর এমন কোন শক্তি আছে দিনকে রাতে পরিণত করতে পারে? আর যদি রাতকে আমি দীর্ঘায়িত করে দেই, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে রাতকে ছোট করে নিয়ে আসবে? এই শক্তি পৃথিবীর নাই। এই যে নর্থ পোলে উইন্টারে হলো 3 মাস হলো রাত থাকে, নরওয়েতে, আলাস্কাতে 3 মাস হলো রাত থাকে, তারপরে কানাডাতেও আছে হলো ইয়েলো নাইফের দিকে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এমন কোন শক্তি, পরাশক্তি, যাদের কয়েক হাজার নিউক্লিয়ার বোমা আছে, শত শত অস্ত্র আছে, কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাঝে কোনো পরিবর্তন করতে পারে না। এই শান্ত সাগরকে এক সেকেন্ডের ভিতরে খেপিয়ে তুলতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাটা চলতেছে, হঠাৎ করে জোয়ার এসে যায়, কে করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রদবদল করা, ব্যবহার করা, এই অধিকার যার আছে তাকেই বলা হয় হলো মালিক। এই অধিকার একমাত্র কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো মাঝে এই গুণাবলী নাই। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের অর্থ হলো, ইয়াউম মানে হলো দিন। দিন শব্দের কয়েকটি অর্থ আছে। দিন মানে হলো ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম কোনটি? ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ইসলাম ছাড়া অন্য ধর্মকে দিন হিসেবে গ্রহণ করতে চায়, আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না। এই দিন শব্দের অর্থ হলো ধর্ম। আর একটা হলো কি, দিন মানে হলো পন্থা, একটি নীতি, পন্থাকে দিন বলা হয়। দিন মানে হলো কি তরিকা, আর দিন মানে হলো প্রতিদান। তাহলে দিনের কয়টা অর্থ? মৌলিকভাবে চারটা অর্থ। এক নাম্বার বলেন, ঘুম ছাড়বে। দিন মানে ধর্ম। দুই নাম্বার পন্থা। তিন নাম্বার হলো তরিকা, নীতি। আর চার নাম্বার হলো প্রতিদান। এই আয়াতে চতুর্থ অর্থে দিন ব্যবহার হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। ধর্মর দিবসের মালিক না, পন্থা দিবসের মালিক না, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গুণাবলীতে তিনি মানুষের সামনে উপস্থিত হবেন। কখনো কখনো রহিম নামে, দয়ালু হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের বহিঃপ্রকাশ ঘটবে। কখনো কখনো কহার নাম ধারণ করবেন, কখনো কখনো জব্বার নাম ধারণ করবেন। যখন কহার নাম ধারণ করবেন, একজন আম্বিয়া পর্যন্ত মাথা উঁচু করে দেখার মতো সাহস পাবে না। কোনো ফেরেশতা মাথা উঁচু করে দেখতে সাহস পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সমস্ত হাসরবাসী নিশ্চুপ, কারো সাহস নেই উত্তর দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র প্রতাপশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হলো একচ্ছত্র ক্ষমতা আজকের দিনে। এখন তাহলে মালিক ইয়াউমিদ্দিন, ওই আল্লাহর প্রশংসা হবে যিনি কিয়ামতের দিনের মালিক। দেখেন লিঙ্ক, দেখেন এক আয়াতের সঙ্গে আর এক আয়াত। তাহলে তিনি রহমান, রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক, স্রষ্টা। তিনি রহমান রহিম। এ কথা বলার সাথে সাথে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনেরও মালিক, এ কথা কেন বলা লাগবে? এই কথাটি বলার অর্থটা কি? এই কথাটি বলার একটি গুরু রহস্যটা এটি, কাল সর্বমোট কয়টি? তিনটা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিনটা কাল, তাই না?
আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর প্রতাপ, প্রতিপত্তি, প্রভাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দাক্ষিণ্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিলকিয়ত, তিনি যে অধিপতি, এটা এই তিন আয়াত দিয়ে বর্তমান এবং অতীতকালের ক্ষমতাকে বোঝানো হয়েছে। তাহলে বর্তমান আর অতীত গেল, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনেরও মালিক, এটি দিয়ে ভবিষ্যতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিলকিয়ত বোঝানো হয়েছে। তাহলে যার ক্ষমতা, যার মালিকানা, সেটি হলো এতই পরিব্যাপ্ত যে সমগ্র জগতে সব কালে সমানভাবে আছে। সুতরাং ইবাদত সেই আল্লাহরই করা লাগবে ইয়াকা না'বুদুর জন্য। এই সামনের আয়াতের ঘোষণা আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদু, আমরা তোমারই কেবলমাত্র ইবাদত করব, তোমার কাছেই সাহায্য চাবো। কারণ হলো কি, মানুষ অতীত, বর্তমান এবং ভবিষ্যতে শুধুমাত্র আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আল্লাহর দয়ার উপর যেহেতু নির্ভরশীল, সুতরাং তোমারই শুধু, হে আল্লাহ তোমারই ইবাদত করব, তোমারই কাছেই সাহায্য চাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন বললেন। এই আয়াতে তিনটা জিনিস। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। আজকে দুনিয়াতে মালিকানা মানুষের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? আজকে এই দুনিয়ার মালিক কার? মালিক কে? সাগরের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দুনিয়ারও মালিক, দুনিয়ার জীবনেরও মালিক। তাহলে কিয়ামতের দিনের মালিক, জাযা এবং বিচার দিবসের মালিক, এই কথা বলার অর্থটা কি? প্রশ্ন জাগে কিনা? তিনি তো দুনিয়ার জিন্দেগিরও সবকিছুর মালিক, আবার কিয়ামতের দিনেরও বিচার দিবসের মালিক। তাহলে বিচার দিবসের মালিক, এই কথাটা বিশেষভাবে বলার অর্থটা কি? একটি তাৎপর্য আছে। দুনিয়ায় যে মানুষ, দুনিয়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ বশত কিছু সময়ের জন্য আংশিক কিছু মালিকানা আল্লাহ মানুষকেও দিয়েছেন। যেমন আপনি একটা বাড়ি কিনেছেন, আপনি এই বাড়ির মালিক না, যদিও চিরস্থায়ী না হন, কিছুদিনের জন্য তো মালিক। একটা দোকান কিনেছেন, এই দোকানের মালিক কিনা আপনি। একটা জায়গা কিনেছেন, একটা জায়গার মালিক। এরপরে হলো যাদেরকে ক্ষমতা দিয়েছেন, মালিক সালমান, অর্থাৎ সালমান হলো বাদশাহ, সে তো ক্ষণস্থায়ী, আল্লাহ তাকে কিছুটা পাওয়ার দিয়েছেন। তাহলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আংশিকভাবে মালিকানা বান্দাকেও দিয়ে থাকেন, যদিও সেটা ক্ষণস্থায়ী হন। কিন্তু কিয়ামতের দিন এরকম হবে না। কিয়ামতের দিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে বাদশাহী কই? তুমি না এত বিঘা জমির মালিক ছিলা, তুমি না এতগুলো ব্যবসার মালিক ছিলা, তুমি না এত বড় রাষ্ট্রের মালিক ছিলা, কোথায় তোমার সে মালিকানা আজকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঙ্কার দিয়ে বলবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য ফেক মালিকানা পেয়ে দুনিয়াতে যারা অহংকারী হয়ে যায়, আত্মগরিমায় যখন ধরাকে সরা জ্ঞান করে না, এই ধরনের অহংকারীদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে, মালিক ইয়াউমিদ্দিন, তোর বাহাদুরি আমি দেখাবো কিয়ামতের দিন, তোর মালিকানাকে আমি হাতছাড়া করে নেব কিয়ামতের দিন। কিয়ামতের শুরু হয় কখন থেকে? মৃত্যুর থেকেই।
মৃত্যুর থেকে তো কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেল। আপনি 100 বিঘা না 1000 বিঘা জমির মালিক হলেন, 500টা বাড়ির মালিক হলেন, বিরাট কোম্পানির মালিক হলেন, যেই দমটা শেষ হয়ে গেছে এখন মালিকানা আছে আর? নাকি অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে? ছেলে মেয়ে ওয়ারিশদের নামে ট্রান্সফার হবে, আর না হলে সিটি নিয়ে নেবে আপনার সম্পত্তি। দেখেন মালিকানা ট্রান্সফার হয়ে গেল। তাহলে এটা হলো আংশিক মালিকানা, ক্ষণস্থায়ী মালিকানা। এই ক্ষণস্থায়ী মালিকানা পাওয়ার পরেই মানুষ বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। ফিরআউন ইয়া হামান ইবনি লি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, হে হামান তুমি এক বিরাট টাওয়ার তৈরি করো, এই টাওয়ারের উপরে উঠে আমি উকি মেরে মূসার রবকে আমি দেখতে চাই। ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা, আর আমি এটা বিশ্বাস করি না। দেখেন শুধুমাত্র একটু পাওয়ার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে অন্ধ বানিয়ে দিয়েছেন। আজকে দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে, আজকে প্যালেস্টাইনে ইনোসেন্ট মানুষদেরকে কসাইখানার মতো করে হত্যা করা হচ্ছে, যেই হত্যা পৃথিবীর কোনো ধর্ম সমর্থন করে না, যেই হত্যাকে ইন্টারন্যাশনাল ল সমর্থন করে না, যেই হত্যাকে হত্যাকারীদের ধর্মও সমর্থন করে না। আজকে সারা দুনিয়ার মানুষের বিবেককে আল্লাহ খুলে দিয়েছে, কিন্তু কিছু রাষ্ট্রপ্রধানদের এই অন্ধদের অন্ধত্বকে আল্লাহ পাক চোখের পর্দাকে খোলে নাই। কারণ হলো কি, এই যে মালিকানা, এই দুনিয়ার ক্ষমতা কদিন টিকসে হবে? এগুলা সব ক্ষমতাহীন হয়ে সারছে। সুবহানাল্লাহ, দুনিয়ায় এত বড় অন্যায় চলতেছে, যেই অন্যায়কে অন্যায় পর্যন্ত বলার দুঃসাহস এই রাষ্ট্রপ্রধানদের নাই। কারণ হলো তারা অন্ধ হয়ে গেছে। ফিরআউন যেমন 70,000 বনি ইসরায়েলের বাচ্চাকে হত্যা করেছিল, অন্ধ হয়ে গিয়েছিল ক্ষমতার কারণে, অনুরূপভাবে এই রাষ্ট্রপ্রধানরা অন্ধ হয়ে গেছে। আজকে দেখেন নন মুসলমান ভাই বোনরা যারা আছেন, ছোট ছোট বাচ্চাদের চোখ খুলে গেছে। কতজন অ্যারেস্ট হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা ডেমনস্ট্রেশন করেছে, তাদের বিবেক খুলেছে, কিন্তু এদের খোলে না। কারণ হলো এই সামান্য একটু পাওয়ার। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারীদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, তোর ক্ষমতা কদিন আমি আল্লাহ দেখব, তার মরার সাথে সাথে তার মালিকানাও ছিনিয়ে নেব এবং তাকে নিঃস্ব করে অপরাধীর শিকল পরিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উপস্থিত হব। এই রাষ্ট্রপ্রধানরা যখন নাকি কিয়ামতের দিন আল্লাহর আদালতে উঠবে, এই নিষ্পাপ শিশু যারা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, তারা তো ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেও উপস্থিত করবেন। উপস্থিত করে সেদিন এই বাচ্চাগুলো, নিষ্পাপ শিশুগুলো তাদেরকে উপহাস করবে। এখানেই শুধু শেষ না যে তাদেরকে নিঃশেষ করে দিতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই এ কথা বলতেছেন। এখন এখানে আরেকটি বিষয় প্রশ্ন জাগে, প্রতিদান দিবসের মালিক। দুনিয়া প্রতিদান দিবসের জন্য নয়, দুনিয়া হলো কি আখিরাতের খেতি করার, ফসল করার জায়গা। দুনিয়ায় আমল করার জায়গা, প্রতিদান পাওয়ার জায়গা না। হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ভালো মন্দ কাজের কিছু প্রতিদান সামান্য কিছু দেন। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। মানুষ যখন অপরাধের চরম শিখরে পৌঁছে যায়, আমি আল্লাহ তাদের মাঝে মাঝে লঘু শাস্তি দিয়ে পাকড়াও করি, বড় শাস্তির আগে, আখিরাতের শাস্তির আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে, ফিরে আসার সুযোগ পায়। দুনিয়াতে ভালো কাজেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় মাঝে মাঝে দেন। কেউ যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহর ওয়াদা আছে তার সম্পদকে আল্লাহ বাড়া দিবেন।
বিপদ আপদের হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর কেউ যদি বাবা মার নাফরমানি করে আল্লাহ তার রিজিককে কমিয়ে দেবে, সে জীবনে কোনোদিন শান্তি চোখে দেখবে না। কেউ যদি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জতি না করে কবর দেশে নেবেন না। কিছু কিছু শাস্তি দুনিয়াতে দেওয়া হয়, কিন্তু মৌলিক শাস্তি দুনিয়াতে দেওয়া হয় না। তো বিনিময় যেটা দেওয়া হবে, প্রতিদান যেটা দেওয়া হবে, সেটা হলো আখেরাতে। দুনিয়া প্রতিদানের জায়গা নয়, ভালো কাজেরও প্রতিদানের জায়গা নয়, খারাপ কাজেরও প্রতিদানের আসল জায়গা দুনিয়া না, এটা হলো আখেরাত। এই জন্য প্রতিদান দিবস বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? প্রতিদান দিবস বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে ভালো মন্দ কাজের প্রতিদান যেখানে দেওয়া হবে, অর্থাৎ হলো আখেরাতে। 2 নম্বর হলো মালিকানা বলতে কোন ধরনের মালিকানা বোঝানো হয়েছে, অর্থাৎ হলো এই মালিকানা দিয়ে এমন মালিকানা বোঝানো হয়েছে যেটা সর্বোপরি প্রত্যেক বস্তুর মধ্যেই পরিব্যাপ্ত, অর্থাৎ হলো প্রকাশ্যে গোপনে জীবিত মৃত সব অবস্থায় যার হলো মালিকানা আছে, এরকম মালিকানা বোঝানো হয়েছে। আর 3 নম্বর প্রশ্ন হলো যে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিপতি, কিন্তু বিশেষভাবে আখেরাতে বলার উদ্দেশ্যটা কি? আখেরাতে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদের অহংকারকে চুরমার করে দেওয়ার জন্য আখেরাতের দিবসের মালিক, এ কথা আল্লাহ পাক বলতেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসার মালিক। সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, এটি দাবি। এই দাবির দলিল হলো রব্বুল আলামিন, কারণ হলো তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকে পূর্ণাঙ্গ পর্যন্ত পৌঁছিয়েছেন। কেন তিনি এটা করতে গেলেন? আর রহমানুর রহিম, তিনি দয়াবশত করেছেন, দয়াবশত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। এই শুধুমাত্র দুনিয়ার জীবনেই তার এই দয়া দাক্ষিণ্যতা ব্যাপ্ত নয়, বরং হলো তিনি কিয়ামতের দিনেরও একচ্ছত্র রব। শুধু দুনিয়ার জন্য নয়, কিয়ামতের দিনেরও একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনিই হবেন। সেই মহান রব্বুল আলামিনের জন্যই সমস্ত প্রশংসা, অর্থাৎ অতীতকালে, বর্তমানকালের, ভবিষ্যৎকালের একচ্ছত্র অধিকারী আল্লাহ রব্বুল আলামিন। সব কিছুর মালিক তিনি একমাত্র। সুতরাং ইয়্যাকা না'বুদু, যিনি এত বড় ক্ষমতার অধিকারী, তারই ইবাদত করব আমরা। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা সাহায্য চাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। বাকি ইনশাআল্লাহ আর কয়টা আয়াত রইল? আর 3টা আয়াত আছে। এই 3টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। তো সূরা ফাতিহার এই 4টা আয়াত মোটামুটি বুঝে আসছে তো? দেখেন, অনেক সময় হলো পড়ে অনেক কিছু বোঝা যায় না, পড়ে অনেক কিছু বোঝা যায় না। এই জন্য যখন অন্যের মুখে শোনা যায় তখন জিনিসটা তাড়াতাড়ি বুঝে আসে। এই জন্য আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ আসার জন্য চেষ্টা করবেন। শয়তান কিন্তু বড় মেহনত করবে আপনাদের পিছনে। আজকে বিয়ের দাওয়াত দিয়ে দিবে, কালকে মুসলমানের দাওয়াত, ওই পরশুদিন দেবে হলো আপনাকে দেখবেন যে গায়ে হলুদের দাওয়াত, তারপরের দিন হলো মেহেন্দি অনুষ্ঠানের দাওয়াত। কারণ হলো এই তাফসীর থেকে যেন আপনাকে ভাগা দিতে পারে। আমি নিউ ইয়র্কে থাকতে 10 বছর তাফসীর করেছি, সূরা ফাতিহা থেকে হলো সূরাতুদ দুখান পর্যন্ত শেষ করেছিলাম, 25 পারা শেষ করেছিলাম। কর্নেল মাহবুব ভাই নামে একজন ভাই ছিলেন, 10 বছরে একটা তাফসীরও মিস করেন নাই। তার নিজের
আত্মীয়র বিয়ে ওই তফসিরের দিন তিনি বলে দিয়েছেন যে না, আমি কোরআনের উপর এই বিয়ের অনুষ্ঠানকে প্রাধান্য দিতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন আশিক বান্দারাও দুনিয়াতে আছেন যারা কোরআন শোনার জন্য পাগল, আর পাগল কোরআনের জন্য হন, এর রেজাল্ট দুনিয়াতেও দেখবেন, আখিরাতেও। কেউ যদি কোরআনের জন্য পাগল হতে পারেন তাহলে দেখবেন যে জান্নাত আপনার সামনে দরজা খোলা থাকবে, শুধু উপস্থিত হবেন। পাগল হন কোরআনের জন্য, পাগল হন নবীর জন্য, পাগল হন দ্বীন ইসলামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।